আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি হয়তো কারোর সাথে একটা কনভারসেশনে আছেন এবং খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছেন, তার কথা শেষ হওয়ার পর আপনি যখন নিজের কথা বলা শুরু করলেন তখন দেখা গেল আপনার প্রথম বাক্যটা শেষ হওয়ার আগেই অপরজন আবার কথা বলা শুরু করে দিল হয়তো অন্য কোনো একটা টপিকে। এই ধরনের সিচুয়েশনে আপনার কেমন লাগতে পারে? নিশ্চয়ই ভালো লাগার কথা না, কিন্তু এই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের সমাজে খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায়। এর কারণ হচ্ছে কনভারসেশন করার কিছু স্কিল আছে, কিছু অঘোষিত রুলস আছে, এগুলোকে সোশ্যাল এগ্রিমেন্টও বলতে পারেন। এই বিষয়গুলো যেহেতু আমাদের স্কুল কলেজে শেখানো হয় না, সে কারণে অনেক শিক্ষিত সমাজের মধ্যেও এই ধরনের অ্যাটিটিউড লক্ষ্য করা যায়। আমি যখন আপনার কথা 5 মিনিট ধরে মনোযোগ দিয়ে শুনবো, তখন আমি এটাও এক্সপেক্ট করব যে আমার কথা আপনি মনোযোগ দিয়ে শুনেন। এটা হচ্ছে সোশ্যাল এগ্রিমেন্ট। কনভারসেশন করার ক্ষেত্রে প্রায়শই দেখা যায় অপরপক্ষ অনর্গল কথা বলেই যাচ্ছে এবং আপনি সেই কনভারসেশনে কোনো কিছু অ্যাড করার সুযোগ পাচ্ছেন না, এবং আপনার পয়েন্টটা মেক করার জন্য যে সময়ের প্রয়োজন সেই সময়টা আপনি অপরপক্ষ থেকে পাচ্ছেন না। ইভেন একটা সেন্টেন্সও আপনি কমপ্লিট করতে পারছেন না। এর পেছনের আরেকটা কারণ হচ্ছে বর্তমান সময়ের অস্থিরতা। বর্তমান সময়ে আমরা এতটাই অস্থিরতার মধ্য দিয়ে যাই যে 5 মিনিট একটা লাইনে দাঁড়ানোর মতো ধৈর্য আমাদের নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা রিলস দেখে কাটিয়ে দিতে পারি। তো মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এবং রিয়েল কানেকশন তৈরি করার ক্ষেত্রে কনভারসেশনের স্কিলটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল। এবং এই কনভারসেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই পার্ট সেটা হচ্ছে লিসেনিং। আপনি যখন অপরপক্ষকে শুনবেন না এবং তাকে বোঝার চেষ্টা করবেন না, তখন অপরপক্ষের প্রতি এই মেসেজটাই যায় যে আপনি তাকে রেসপেক্ট দিচ্ছেন না এবং তার কথার ভ্যালু দিচ্ছেন না। তো এই কাজগুলো যারা করেন, আমি আগে ভাবতাম তারা হয়তো ইচ্ছা করে এই কাজগুলো করেন, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম এই ধরনের মানুষটাই আমার কাছে রিলেশনশিপ অ্যাডভাইস চাচ্ছেন, তখন তাদের কথা যখন আমি মনোযোগ দিয়ে শুনলাম, তাদেরকে বোঝার চেষ্টা করলাম, তখন আমি আসলে বুঝতে পারলাম তাদের মূল সমস্যাটা হচ্ছে তারা অপরপক্ষকে ঠিকমতো শোনেন না এবং তারা অপরপক্ষকে বোঝার চেষ্টা করেন না, এবং তাদেরকে আমি অ্যাক্টিভ লিসেনিংয়ের পরামর্শ দিয়ে থাকি। অ্যাক্টিভ লিসেনিং আসলে একটা প্র্যাকটিসের বিষয়। এটা একদিনে ডেভেলপ করা সম্ভব না। দিনের পর দিন একটা প্র্যাকটিসের মাধ্যমে এই অ্যাক্টিভ লিসেনিংয়ের স্কিলটা ডেভেলপ করতে হয়। তো ফ্রেডরিক নিচের একটা কথা আছে, আই হেট হু স্টিল মাই সলিটিউড উইদাউট ইন এক্সচেঞ্জ গিভিং মি ট্রু কোম্পানি। তো আমারও একই কথা, আপনি যদি আমাকে ট্রু কোম্পানি দিতে না পারেন তাহলে আমি একা থাকাটাই প্রেফার করি। আসলে সব কনভারসেশনে যে খুব ডিপ কনভারসেশন হবে এরকম কোনো কথা নেই। আমার সাথে দেখা যায় কনভারসেশনের সময় সামনের মানুষটা অনেক সময় অনেক সিলি বিষয় নিয়ে কথা বলে, কিংবা দেখা যায় এমন কোনো বিষয় নিয়ে কথা বলছে যেটা আমি আগে থেকেই জানি, কিন্তু তারপরেও আমি তাকে তার পয়েন্টটা মেক করার সময় দেই, তাকে শুনি, তাকে বোঝার চেষ্টা করি, যে কারণে আমার প্রতি সে একটা কানেক্টেড ফিল করে। মানুষের সাথে মানুষের যে এই কানেকশন ফিল করার যে বিষয়টা, এই কানেক্টেড হওয়ার বিষয়টা, এটা কিন্তু মানুষের একটা সাইকোলজিক্যাল নিড, একটা বেসিক সাইকোলজিক্যাল নিড। আপনি যখন মানুষের সাথে রিয়েল কানেকশন তৈরি করতে পারবেন, তখন আসলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কতটা অ্যামেজিং। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।